2% লোক ডিএ পাচ্ছে বলে 2% লোককে তো এমনি যারা সরকারি কর্মচারী, সেই সমস্ত সরকারি কর্মচারী সরকারি অফিসে সাধারণ মানুষ গেলে কি ব্যবহার করে সাধারণ মানুষ সেটা ভালো করে জানে। ওই ডিএ মামলা নিয়ে 2% ওই যারা সরকারি কর্মচারী লাফাচ্ছে ঠিকই, তাদেরকে নিয়ে শুভেন্দুও লাফাচ্ছে, দেখলাম ঢাকঢোল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। এখানে একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা নিয়ে সাধারণ মানুষ খুশি নয়। ডিএ আন্দোলনে সাধারণ মানুষের কোনো ভূমিকা নেই, তারা যায়ও না। ইভেন শিক্ষক আন্দোলনেও কিন্তু সাধারণ মানুষ খুব একটা নামেনি। তার কারণ হচ্ছে এই মাত্র 2% 5% লোক সরকারি চাকরি করে এবং তাদের এই এক্সট্রা উপরই পাওনা যে 25% 36% আমাকে ডিএ দিতে হবে। আরে ভাই, তাহলে ইনক্রিমেন্ট বন্ধ করে দে, বছর বছর 3% করে স্যালারি ইনক্রিমেন্ট হয়। মানে সরকারি কর্মচারীদের জীব এত লম্বা হয়ে গেছে, তারা সাধারণ মানুষকে পরিষেবা দেবে না, হয়রানি করে সরকারি অফিসে। আবার নিজের দাবি দাওয়া নিয়ে একদম সুপ্রিম কোর্ট আন্দোলন, বছরকে বছর শহীদ মিনারে যৌথ মঞ্চ বানিয়ে আন্দোলন চলছে। আচ্ছা, তোমরা যে সার্ভিস যদি ভালো দিতে, তো সাধারণ মানুষই তো খুশি হয়ে তোমাদের আন্দোলনের পাশে দাঁড়ায়নি তো। তাহলে এই ডিএ মামলায় জিতলো কি হারলো, ওতে সাধারণ মানুষের কিছু যায় আসে না, ওতে কোনো ভোটেও প্রভাব পড়বে না, কারণ 95% লোক খেটে খায়। সিপিএম এর এই দোগলাপান, সিপিএম এর নীতিগত অবস্থান, বামপন্থার যে লাইন, সেটা হচ্ছে প্রধান শত্রুকে হারানোর জন্য ছোট শত্রুকে সঙ্গে নিতে হয়। তো ভারতবর্ষের এই টাইমে প্রধান শত্রু বিজেপি, সংবিধানের শত্রু, গণতন্ত্রের শত্রু, দলিতদের শত্রু, মুসলিমদের শত্রু, বাঙালির শত্রু বিজেপি। এবং সেই দলটার সাথে তাদের তৈরি করা চ্যানেলে গদি মিডিয়া পাউডার মেখে শতরূপ থেকে শুরু করে সব সিপিএম নেতারা গিয়ে বসে সারাক্ষণ মমতা ব্যানার্জিকে গালাগালি করছে। আদতে তারা অতিরিক্ত তৃণমূল বিরোধিতা বা মমতা বিরোধিতা করতে গিয়ে তারা বাঙালি বিরোধী অবস্থান নিয়েছে এবং সেটা বিজেপির সাথে একদম সমানে সমানে মিলে যাচ্ছে। এই কারণে বিজেপি এদেরকে গদি মিডিয়ায় জায়গা দেয়, এদেরকে বেশি ফুটেজ দেয়, এদের এই নওশাদ সিদ্দিকীর মতো একটা বিরোধী এমএলএ তাকে পর্যন্ত সেন্ট্রাল সিকিউরিটি দেয়, প্রোভাইড করে। আমি বলে দিচ্ছি, এবারে ভোটে যারা বাঙালিকে বাঁচাতে চায়, মানুষ তাকে ভোট দেবে। যারা বাঙালি বিরোধী তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। ইভেন এবারে ভোটে হয়তো আগের বারের থেকে বেশি মারামারি হবে, তার কারণ যারা বাংলা বিরোধী, যারা আমার পাড়ায় ধরুন যে বিজেপি নেতাটা আমার অজান্তে আমার বা পাড়ার মানুষের ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়েছে ফর্ম 7 দিয়ে, আমি ভোটের সময় ভোট দিতে গিয়ে যদি দেখি আমার তালিকায় নাম নেই, আমি তো সবার আগে সবাইকে ছেড়ে ওই বিজেপির ওই নেতাটাকে আমি পিটবো, কারণ ওই ফর্ম 7 দিয়ে আমার নামটা কেটে দিয়েছে। ফলে এবার তো মার খাবেই বাংলা বিরোধীরা, এবার পুরো সাফ হয়ে যাবে বাংলাতে। আমি বাঙালিপন্থী, বাঙালি হিন্দুদের পক্ষে, বাঙালি মুসলিমদের পক্ষে, বাংলার পক্ষে। এবার বিজেপি যদি এরগুলো বিরোধিতা হয়, আমি বিজেপির বিরুদ্ধে।